मैं आपकी अदालत पे आई हूँ भाइयों और बहनों, माफी मांगने नहीं आई हूँ, न्याय मांगने आई हूँ। न्याय कीजिए और दोषी समझिए तो कड़ी से कड़ी सजा दीजिए मुझे। आपसे कहती हूँ, वो मेरे पति हैं और अपने पति के साथ मिलना अगर गुनाह है तो मैंने गुनाह किया है, मगर भगवान के लिए इंसाफ तो कीजिए। इस तरह मुझ पे इंसाने न देखिए, भले बाजार में बदनाम न कीजिए, मेरे मुंह पर गाली मत मलिए। মহানায়িকাকে কেন স্যার বলে ডাকতেন গুলজার? আধি 50 বছর পূর্তিতে নিজেই জানালেন পরিচালক গুলজার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লেখক, গীতিকার, পরিচালক গুলজার পরিচালিত আধি 50 বছর পূর্ণ করল। 1975 সালের 14 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন বিশিষ্ট অভিনেতা সঞ্জীব কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। এক সাক্ষাৎকারে গুলজার জানান তিনি মহানায়িকাকে স্যার বলে ডাকতেন। এই প্রসঙ্গে গুলজার বলেন, আঁধি ছবির শুটিং চলাকালীন সুচিত্রা সেন আমাকে স্যার বলে ডাকতে শুরু করেন। এদিকে কলকাতায় সবাই ওকে ম্যাডাম বলে ডাকতেন। যেহেতু আমি ওর জুনিয়র, তাই আমি ওকে অনুরোধ করি যে তিনি যেন আমাকে স্যার বলে না ডাকেন, কিন্তু তাও তিনি আমাকে স্যারই বলতেন। এরপর আমিও সুচিত্রা সেনকে স্যার বলে ডাকা শুরু করি। আমি ওকে ওই সম্বোধন করতাম আর তিনিও আমাকে স্যার বলেই ডাকতেন। আমরা সবসময় বাংলায় কথা বলতাম। সুচিত্রা সেনের সঙ্গে কাজ করার সময়ের কথা মনে করে গুলজার বলেন, মানুষ তাকে নিয়ে যে ধরনের ধারণা পোষণ করতেন তিনি কিন্তু মোটেই তেমনটা ছিলেন না। তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন। আমাদের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি বেশ কিছু সেরা কাজ করেছেন হিন্দিতে। ঋষিদার, মুসাফির 1957 সালে রিলিজ করেছিল মুসাফির। অসিত সেনের মমতা 1966 সালে রিলিজ করেছিল মমতা। এতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, অশোক কুমার এবং সুচিত্রা সেন। এছাড়াও রাজ খোসলার বোম্বাই কা বাবু 1960 সালে রিলিজ করেছিল। এতে সুচিত্রা সেনের সঙ্গে দেবানন্দ অভিনয় করেছিলেন। আপনি এই তালিকায় আমার আঁধিও যোগ করতে পারেন। আমার মনে হয় উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। আমি ওকে খুব ভালোবাসতাম এবং শ্রদ্ধাও করতাম, তবে তিনি বিচার বিবেচনা করে বন্ধু নির্বাচন করতেন। কিন্তু গুলজার তাঁর ছবি আঁধিতে কাজ করার জন্য কিভাবে সুচিত্রা সেনকে রাজি করিয়েছিলেন সে সম্পর্কে বলতে গিয়ে গুলজার জানান যে আঁধি ছিল মহানায়িকার পছন্দের হিন্দি ছবিগুলির মধ্যে একটি। মহানায়িকার আরও একটি পছন্দের হিন্দি ছবি ছিল অসিত সেনের মমতা। গুলজার আরও জানান যে তিনি প্রযোজক সোহানলাল কানওয়ারের জন্য আরেকটি চিত্রনাট্য নিয়ে সুচিত্রা সেনের কাছে গিয়েছিলেন, কিন্তু তিনি চিত্রনাট্যে কিছু পরিবর্তন চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় তারা আর একসঙ্গে কাজটি করতে পারেননি। 3 বছর পর যখন তিনি আঁধি ছবির স্ক্রিপ্ট নিয়ে কলকাতায় সুচিত্রা সেনের সঙ্গে দেখা করেন, তখন অভিনেত্রী বলেন, এবার আমি কোনো পরামর্শ দেব না। আঁধি ছবির স্ক্রিপ্ট দেখে অভিনেত্রীর প্রতিক্রিয়া কেমন হয়েছিল তাও ভাগ করে নেন গুলজার। তিনি বলেন, আঁধির গল্পটা ওর খুব পছন্দ হয়েছিল। তিনি আমাকে ঠান্ডা দুধ খেতে দিয়েছিলেন। আমাদের মধ্যে এটাই চলছিল। রাখি অর্থাৎ গুলজারের স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। আমার কাছে সুচিত্রা সেনের কোলে আমার মেয়ে মেঘনার ছবি আছে। ওর মেয়ে মুনমুনও তখন ছোট। ওর সঙ্গে কাজ করা জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে। বন্ধুরা, এই ছিল মহানায়িকা সুচিত্রা সেন সম্বন্ধে বিখ্যাত পরিচালক গুলজারের বলা কিছু কথা। সুচিত্রা সেনই বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কৃত হয়েছিলেন। 7 পাকে বাঁধা ছবিতে
অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসাবে 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। 1955 সালে দেবদাস ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন, যা ছিল তার প্রথম হিন্দি ছবি। উত্তম কুমারের সাথে বাংলা ছবিতে রোমান্টিকতা সৃষ্টি করার জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী। 1960 ও 1970 দশকে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। স্বামী মারা যাওয়ার পরও তিনি অভিনয় চালিয়ে গেছেন, যেমন হিন্দি ছবি আঁধি। এই চলচ্চিত্রে তিনি একজন নেত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। বলা হয় যে চরিত্রটির প্রেরণা এসেছে ইন্দিরা গান্ধী থেকে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে মনোনয়ন পেয়েছিলেন এবং তার স্বামীর চরিত্রে অভিনয় করা সঞ্জীব কুমার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন। হিন্দি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে প্রতি বছর দাদা সাহেব সম্মাননা প্রদান করে ভারত সরকার। চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই সম্মাননা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সুচিত্রা সেন। 2005 সালে দাদা সাহেব সম্মাননা প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সম্মাননা নিতে কলকাতা থেকে দিল্লি যেতে চাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 1963 সালে 7 পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। শোনা যায় 2005 সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলেই এই পুরস্কার গ্রহণ করেননি। 2012 সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়। সুচিত্রা সেন এবং উত্তম কুমার ছিলেন 20 বছরেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার এক জনপ্রিয় অনস্ক্রিন জুটি। তারা বাংলা রোম্যান্স এবং মেলোড্রামার আইকন হয়ে ওঠেন। উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের প্রথম ছবি ছিল 1953 সালে 74.5, যা বক্স অফিসে হিট করেছিল। এক কথায় সুচিত্রা সেন এবং উত্তম কুমারের রসায়ন এবং পর্দায় জুটি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম স্থায়ী জুটি হিসেবে বিবেচিত হয়। তাদের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।